সরি, আমরা শুরু করছি আজকের ক্লাস WBCS PSC Miscellaneous Precise Writing Basic 09। ওকে, লক করতে হবে, আর উপায় নেই, টাইম হয়ে গেছে। তো স্টুডেন্টস দেখতে থাকো। প্রথমে আমি পড়ছি, পড়ে আগে মিনিং বোঝানোর চেষ্টা করছি, তারপর তোমরা সেই অনুযায়ী লাইন বাই লাইন ডিসকাস করবো আমরা যে কিভাবে প্রিসাইজটা করব। তো দেখো স্টুডেন্ট, পড়ছি, ইট ইজ ফিজিক্যালি ইম্পসিবল for a well-educated, intellectual, or brave man to make money the chief object of his thoughts. Okay? কি বললো যে এটা ফিজিক্যালি ইম্পসিবল। কি ফিজিক্যালি ইম্পসিবল? যে কাদের কাছে? ওয়েল এডুকেটেড এবং ইন্টেলেকচুয়াল এবং ব্রেভ মানুষদের কাছে, যে শুধুমাত্র অর্থ উপার্জন করাই তার একটা চিপ অবজেক্ট। চিপ অবজেক্ট মানে হলো মেইন থিঙ্কিং আর কি, তার চিন্তা ভাবনার প্রধান যে বৈশিষ্ট্য সেটা হতে পারে না, এটা ইম্পসিবল। ওকে, এক মিনিট স্টুডেন্টস। কিরকম সেটা? যে জাস্ট অ্যাজ ইট ইজ ফর হিম টু মেক হিজ ডিনার দ্য প্রিন্সিপাল অবজেক্ট অফ দেম। এ বলছে এটা শুধুমাত্র তার যে যত রকমের অবজেক্ট গুলো আছে তার মধ্যে শুধু ওই ডিনার তৈরি করার মতো ব্যাপারটা আর কি, ডিনার তৈরি করার মতো ব্যাপার। অল হেলদি পিপল লাইক দেয়ার ডিনার, বাট ডিনার ইজ নট দ্য মেইন অবজেক্ট অফ দেয়ার লাইফ। এটা তো ঠিক যে আমাদের বেঁচে থাকার জন্য শুধুমাত্র ডিনার করলে চলবে না, এটার কথাই বলছে যে অল হেলদি পিপল লাইক দেয়ার ডিনার, যে সমস্ত হেলদি পিপলই তাদের ডিনার পছন্দ করে, এমন কেউ হয় না যে হেলদি পিপলরা ডিনার করে না। কিন্তু ডিনারই যে তাদের জীবন ধারণের একমাত্র উপায় সেটা কিন্তু নয়। সো অল হেলদি মাইন্ডেড পিপল লাইক মেকিং মানি, মানে ঠিক সেভাবেই সমস্ত হেলদি মাইন্ডেড, শুধুমাত্র এটা শারীরিক নয়, হেলদি মাইন্ডেড হলো কারা? এই এডুকেটেড, ইন্টেলেকচুয়াল এবং এই যে ব্রেভ পার্সোনালিটিস, তাদের কথা বলছে যে তারা অর্থ উপার্জন করতে ভালোবাসে। অট টু লাইক ইট, এখানে অট টু লাইক ইট এর মানে কি স্টুডেন্ট? এখানে অট টু লাইক ইট এর মানে হলো প্রবাবলি। ওকে, কি? প্রবাবলি, প্রবাবলি, যে প্রবাবলি লাইক ইট, সম্ভবত এটাকে তারা পছন্দও করে। and enjoy the sensation of winning it, এবং এই অর্থ উপার্জন করার যে একটা আলাদা আনন্দ সেটাও তারা গ্রহণ করে। বাট দ্য মেইন অবজেক্ট অফ দেয়ার লাইফ ইজ নট মানি, কিন্তু তাদের কিন্তু এই অর্থ উপার্জনে তাদের লাইফের যে একটা মেইন অবজেক্ট সেটা কিন্তু নয়। ইট ইজ সামথিং বেটার দ্যান মানি, এটা এমন একটা কিছু যেটা অর্থের থেকেও মূল্যবান। তো স্টুডেন্টস, এই যে প্যারাটা দিয়েছে, এই প্যারার মধ্যে একটু ভালো করে যদি লক্ষ্য করো, এক মিনিট স্টুডেন্ট, কেউ যদি গ্রুপে মেসেজ করে বলবে লক হয়ে গেছে, টাইম ওভার হয়ে গেছে, তাই বন্ধ হয়ে গেছে। যে এই প্যারার মধ্যে মূল আলোচনার বিষয়বস্তু কি? এই প্যারার মধ্যে মূল আলোচনার বিষয়বস্তুটা তোমাকে বার করে নিতে হবে। মূল আলোচনার বিষয়বস্তু হলো হেলদি মাইন্ডেড পিপল। মূল আলোচনার বিষয় কারা? হেলদি মাইন্ডেড পিপল। হেলদি মাইন্ডেড পিপল কারা? এই যে ওয়েল এডুকেটেড, ইন্টেলেকচুয়াল অথবা ব্রেভ, যারা হেলদি মাইন্ডেড পিপল, তাদের মেইন অবজেক্ট কি লাইফের? অর্থ উপার্জন করা নয়। ওকে, তাদের মেইন অবজেক্ট কি? অর্থ উপার্জন করা নয়। এটা হলো এখানকার মূল তত্ত্ব, তাই তো?
এটা হলো এখানকার মূল তত্ত্ব। তো এইটুকুনি যখন আমরা লিখবো যে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করব, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো গুরুত্বপূর্ণ জায়গাটা কি, যে কিভাবে আমরা শুরুটা করব। দেখো এখানে বারবার অর্থ উপার্জনের কথা বলা হয়েছে, তাই তো? কিন্তু বারবারই এক একটা জায়গা যদি তোমরা দেখো, যে প্রত্যেকটা জায়গাতে কি হয়েছে, লাইক মেকিং মানি, তাই তো? তারপরে কি করেছে, যে এই যে মানি শুধুমাত্র লাইফের চিপ অবজেক্ট হতে পারে না, বারবার একটা জিনিসে ইঙ্গিত করার চেষ্টা করেছে না, যে মানি ইজ ইম্পর্টেন্ট। মানি ইজ ইম্পর্টেন্ট, অর্থ সত্যি ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু হেলদি পিপল যারা আছে তাদের কিন্তু মূল উদ্দেশ্য লাইফের অর্থ উপার্জন নয়। এটা কিন্তু এখানকার পয়েন্ট। তো স্টুডেন্ট, এই মূল পয়েন্টটা তোমরা একবার লিখে দেখাও দেখি, যে এইটুকুনির মধ্যে মূল পয়েন্টটুকু আমি যেটুকু বললাম সেটা ইংলিশে লিখে দেখাও। প্রত্যেকে লেখো দেখি, যে কি বললাম, যে অর্থ উপার্জন, অর্থ অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু যারা হেলদি মাইন্ডেড পিপল তাদের কাছে কি অর্থ উপার্জনী লাইফের যে চিপ অবজেক্ট সেটা কিন্তু নয়। ওকে, তার আমার একটু দেখতে পাচ্ছি না আজকে আমি এইগুলো কমেন্টস গুলো। এক মিনিট, কি লিখেছো? না, শুরুয়াতটা অন্যভাবে করতে হবে, আমি বলেই দিলাম। ভেরি গুড সমীরা, এইভাবে লেখা যেতেই পারে। বাকিরা প্রত্যেকে লেখো, প্রত্যেকে লেখো, এই লেখার মাধ্যমে প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হবে এবং এই থিঙ্কিং গুলো ক্লিয়ার হবে। এখানে কিন্তু এই জিনিসগুলোকেই বের করে আনতে হয়, যে মূল নির্যাসটা কি বলছে। মূল নির্যাসটা দেখো বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলছে যে মানি ইম্পর্টেন্ট, কিন্তু তার মানে এই নয় হেলদি মাইন্ডেড পার্সনের কাছে মানি যে সবকিছু, সেটা কিন্তু নয়। তো প্রত্যেকে ট্রাই করো, প্রত্যেককে লিখতে হবে, মূল যে কথাটুকু আমি বললাম সেইটুকুনি লিখতে হবে প্রত্যেককে। লেখো, but to a brave and healthy minded people it is never the chief object. লাস্টে আর আর্ন মানি দেওয়ার দরকার নেই অয়ন, ইট ইজ দেখলে হবে, ইট ইজ নেভার দ্য, it is never been the chief object of their life, it is never been the chief object of their life, এটা লিখলেই হবে অয়ন। বাকি দীপ্তি কি লিখেছে, all the money is most important for all of us but making money is not main object of, না ঠিক হলো না দীপ্তি, সেন্টেন্সের স্ট্রাকচার ভুল হলো। money is most essential but intellectual healthy person cannot chief object, না সুদেশ না, পুরো গ্রামারই ভুল হলো। ঠিক আছে, গুড ট্রাই। ওয়াইস পারসন ক্যান আর্ন মানি বাই ইউজিং দেয়ার, না না না, একদম দিব্যেন্দু আউট অফ ট্র্যাক হয়ে গেল। এই যে থিঙ্কিংটা দিব্যেন্দু যেটা লিখলে, এটা পুরো আউট অফ ট্র্যাক। ওয়াইস পারসন ক্যান আর্ন মানি, কোথাও এরকম বলতে বলেছে যে ক্যান আর্ন মানি, তারা আর্ন করতে পারে। তো এই থিঙ্কিং গুলো, বাইরের থিঙ্কিং গুলো প্রিসাইসে আনা যাবে না, বাইরের থিঙ্কিং গুলো প্রিসাইসে আনা যাবে না, মূল বক্তব্যটুকুনির থেকেই তোমাকে বার করে নিতে হবে, মূল বক্তব্যটুকুনি থেকেই বার করে নিতে হবে। দেখো কিভাবে আমরা এটা লিখতে পারি, আমি এখানে তোমাদের শর্টে লিখছি, যে money is important and all like কি বললাম, মানি ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড অল হেলদি মাইন্ডেড পিপল লাইক মেকিং মানি।
but it is not their sole objective. It is not their হবে না, it is not the sole objective of their life. তো স্টুডেন্ট এই জায়গাটা যদি তোমরা ভালো করে দেখো যে আমি কি লিখলাম, দেখো ভালো করে, এখানে প্রত্যেকটা একদম আমি পয়েন্টের মধ্যে থেকে লিখলাম। তোমরাও এই অভ্যাসটা করবে যে কোনোভাবেই কি করবে না, আউট অফ ট্র্যাক কোনো কিছুকে নিয়ে আসবে না। এখানে বারবার দেখো কি বলেছে যে মানিকে বারবার ইম্পর্টেন্স দেওয়ার, প্রথম প্যারার মধ্যে দেখিয়েছে যে মানি খুব ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকেই একটু এই জায়গাগুলো যদি দেখো ভালো করে, লাইক মেকিং মানি, প্রবাবলি লাইক ইট and enjoy the sensation of winning it। তার মানে প্রত্যেকটা হেলদি মাইন্ডেড পার্সনও কি করছে, অর্থকে ভালোবাসে। তাহলে সেইভাবে লিখছি, মানি ইজ ইম্পর্টেন্ট and all healthy minded people like কি মেকিং মানি, but it is not the sole objective of their life। is it clear? is it clear? একদম সিম্পলিস্টিক রিপ্রেজেন্টেশন, সিম্পল ওয়েতে রিপ্রেজেন্টেশন করতে হবে। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? ইজ ইট ক্লিয়ার? চলো আনসারে আমরা লিখছি, কি লিখবো, সরি কালারটা চেঞ্জ করে নি, এখানে এক কালার আনতে হবে, যে সরি এই কালারটাই আসছে কেন কে, ঠিক আছে এটাই যখন আসছে, মানি ইজ ইম্পর্টেন্ট and all healthy minded persons like making money, but it is not the sole objective। দেখো একদম প্যাসেজ থেকে আমি কিছুই নিলাম না, ওকে, প্যাসেজ থেকে আমি কিছুই নিলাম না, সোল অবজেক্টিভ of their life, sole objective of their life। এবার তার পরের অংশে চলে আসি স্টুডেন্ট, তার পরের অংশে দেখো ঠিক এই ধরনের প্রিসাইজ গুলো আসার চান্সেস একটু বেড়ে যায়, যে এখানে উদাহরণটাই অনেকটা দিয়েছে। এ গুড সোলজার ফর ইনস্ট্যান্স মেনলি উইশ টু ডু হিজ ফাইটিং ওয়েল। একজন গুড সোলজার সবসময় আশা প্রকাশ করে যে সে সবসময় খুব একজন ভালো যোদ্ধা হবে বা ভালো ফাইট দেবে। হি ইজ গ্ল্যাড অফ হিজ পে ভেরি প্রপারলি সো, যে সে তার এই যে উইশ বা এই যে তার কর্মকাণ্ড তার জন্য যে সে অর্থ পায় তার জন্য সে গ্ল্যাড, নিজে খুব গ্ল্যাড, অ্যান্ড জাস্টলি গ্রাম্বলস, এবং কি করে অনেক সময় গ্রাম্বলস মানে কি বলতো, বলা চলে যে মানে মনোপুত না হলে মানুষের যে মনোভাব তাকে গ্রাম্বেল বলে, যাকে বলে ঘোদঘোদ করা, ওকে বাংলায়। when you keep him 10 years without it, যে তুমি যখন তাকে 10 বছর পয়সা না দিয়ে এইভাবে কাজ করে যাও, তার মনের মধ্যে কিন্তু একটা দূর পয়সা দেন এই দূর চিন্তা ভাবনাগুলো আসে। still his main notion of life is to fight against enemies to secure his country। কিন্তু তারপরেও তার নোশন কি থাকে, উদ্দেশ্য কি থাকে,
যে সে তার দেশের জন্য ফাইট করবে এবং শত্রুদের হাত থেকে রক্ষা করবে। বাট দ্য মেইন সরি কোথায় গেল ডক্টরস, এবার বলছে ডক্টরস লাইক ফিশ নো ডাউট, ডক্টররা ফিশটা নিতে খুব ভালোবাসে, এটা নো ডাউট, অট টু লাইক দেম, এবং প্রবাবলি তারা এটা পছন্দও করে। ইয়েট ইফ দে আর ব্রেভ অ্যান্ড ওয়েল এডুকেটেড, the entire object of their lives is not their fish. খুব ভালো করে যদি স্টুডেন্ট দেখো, এখানে দুটো ক্লাস, দুটো শ্রেণী এখানে ভাগ করেছেন লেখক, এবং এই দুটো শ্রেণীর মধ্যে উনি কি দেখানোর চেষ্টা করেছেন যে কেউই অর্থকে খুব একটা বেশি প্রাধান্যতা দিচ্ছে না, তার কাজকেই প্রাধান্যতা দিচ্ছে, তাই তো? তাহলে এখানে কি, এখানে হলো আমি প্রথম লাইনে কি লিখেছিলাম স্টুডেন্ট দেখো, অল হেলদি মাইন্ডেড পিপল, তাহলে এদেরকে আমি দে দিয়ে রিপ্রেজেন্ট করব। তারা অলওয়েজ কি প্রেফার করে, তারা অলওয়েজ প্রেফার করে যে তারা পারফর্ম দেয়ার জব ওয়েল, তার মানে তারা পারফর্ম দেয়ার জব ওয়েল, এটা প্রেফার করে এটা করতে, যদিও তাদের ওয়ার্কিং ফিল্ডস এবং তারপরে কি তোমার ওয়ার্কিং ফিল্ডস এবং প্রফেশন ভিন্ন ভিন্ন। কেননা এখানে তোমাকে দুটো আলাদা আলাদা দুটো সেগমেন্ট দিয়েছে, মানে কি যে প্রফেশন ভিন্ন হলেও ওয়ার্কিং ফিল্ড ভিন্ন হলেও প্রত্যেকেরই একটাই উদ্দেশ্য, মানে প্রত্যেক মানে কোন প্রত্যেক, যারা হলো এই হেলদি মাইন্ডেড, তাই না? যারা এই হেলদি মাইন্ডেড তাদের প্রত্যেকেরই একটাই উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা কি স্টুডেন্ট, যে তারা তাদের ডিউটিটা পারফর্ম করবে এবং তারা তাদের এই ফিসটাকে অত গুরুত্ব দেবে না, তারা তাদের ফিসটাকে অত গুরুত্ব দেবে না। ইজ ইট ক্লিয়ার? তাহলে এখানে এই যে সেকেন্ড প্যারা, এখানে মূল দুটো জায়গা তোমরা মাথায় রাখবে। এই ধরনের যে এক্সাম্পল, সেখানে এক্সাম্পল থেকে তোমাকে সেন্সটা বার করে নিতে হবে। কি সেন্স বার করলে স্টুডেন্ট, যে এখান থেকে একটাই সেন্স বেরিয়ে আসলো যে এই ধরনের পার্সন যারা এই তোমার হেলদি মাইন্ডেড, তারা প্রেফার করে যে কি প্রেফার করে, তাদের জবটাকে তারা ভালো মতো পারফর্ম করবে, যদিও তাদের ওয়ার্কিং ফিল্ড এবং প্রফেশন ডিফারেন্ট। ওকে, তাহলে স্টুডেন্ট এই জায়গাটা দেখি কানেক্ট করো, একটা লাইনে ওই আগের লাইনটার সঙ্গে পরের লাইনটা তুমি কানেক্ট করবে। এবার সেই কানেক্টিং লাইনটা এখানে লেখো প্রত্যেকে। আমি যেটা বললাম, এই এক্সাম্পল থেকে তুমি যে মূল নির্যাসটা বার করলে সেটা লিখতে হবে, কখনোই এক্সাম্পলকে তোলা যাবে না। এক্সাম্পল থেকে তোমাকে বুঝে নিতে হবে এখানে কি বলতে চাইলো। লেখো দেখি প্রত্যেকে, ঠিক আমি যেরকম বললাম স্টুডেন্ট, প্রত্যেকে ট্রাই করো, প্রত্যেকে ট্রাই করো, আস্তে আস্তে করো, কোনো ভয়ের কারণ নেই। কোনোভাবে বাইরের কোনো থিঙ্কিং আনবে না, প্যাসেজে যা বলেছে, যেটুক বলেছে শুধু সেইটুকুনিকেই হাইলাইট করবে, এর থেকে বেশিও বলবে না, কমও বলবে না। তো প্রত্যেকে লেখো, এবং অবশ্যই আগের লাইনের সঙ্গে এই পরের লাইনটার কানেকশন তোমাকে কিন্তু রাখতে হবে, এটা মাথায় রেখে লেখো। একদম সিম্পল লাইন, আমি বলেও দিয়েছি দুবার। প্রত্যেকে লেখো। বারবার এই হেলদি পারসনস লেখা যাবে না, আগের লাইনের সঙ্গে কানেকশন রাখতে হবে, ছোট করে, ছোট, ভেরি সিম্পলিস্টিক রিপ্রেজেন্টেশন। খুব ভালো লিখেছিল অয়ন, যে রিগার্ডলেস অফ দেয়ার প্রফেশন, দেয়ার ফার্স্ট প্রায়োরিটি is always, হলো না ঠিক, is to discharge their duties well, এইভাবে লিখতে পারতে। ওকে, regardless of their professions, their first priority is to discharge their duties well, বা perform their duties well। একদম ভেরি সিম্পলিস্টিক রিপ্রেজেন্টেশন করো স্টুডেন্ট, সিম্পল, ভেরি সিম্পল রিপ্রেজেন্টেশন। যে কিরকম রিপ্রেজেন্টেশন, যে দেখো
they always prefer কি প্রেফার করে to perform their duties well, though their working fields and professions are পড়ছে না are different. Okay, প্রত্যেকে বুঝেছো যে they always prefer to perform their duties well, though their working fields and professions are different. Okay, is it clear to you all? তাহলে এখানে আনসারের জায়গাটায় আমি লিখে দিচ্ছি, দেখো কিভাবে কানেকশন করলাম। এই হেলদি মাইন্ডেড পারসনসই তো দে, তাই তো? তাহলে সিম্পল লিখবো দে, একদম সিম্পল লিখবে, কোনো কঠিন কোনো, মনে রাখবে যে তুমি একটু পেঁচিয়ে একটু কনস্ট্রাকটিভ সেন্টেন্স লিখলে মানে তোমাকে 2-3 মাস্টার মশাই বেশি দেবে, উল্টে ভুল হওয়ার চান্স থাকে। প্রিসাইসে পাকামো করার কোনো জায়গা নেই। ওকে, একদম সিম্পল রিপ্রেজেন্টেশন। দে অলওয়েজ প্রেফার টু পারফর্ম their duties though their working fields and professions are different. Okay, are different. এবার স্টুডেন্ট থার্ড প্যারা এরা কি দিচ্ছে, ওরা যতই প্যারা চেঞ্জ করুক আমরা মনে রাখবো যে আমাদের কিন্তু কোনোভাবে প্যারা চেঞ্জ করা যাবে না, আমাদের কিন্তু কোনোভাবে প্যারা চেঞ্জ করা যাবে না, আমরা একটা প্যারাতেই উত্তর করব। তাহলে এখানে দেখো এবার কি বলেছে, দে অন দা হোল desire to save the life and cure the sick, and if they are good doctors and the choice were fairly put to them, যে যদি তারা ভালো ডাক্তার হয় এবং তাদের হাতেই যদি যে তারা কি করবে সেই চয়েস যদি তাদের হাতেই ছেড়ে দেওয়া হয়, they would rather cure their patient and lose the fish than kill him and get it, যে তারা শুধুমাত্র গুরুত্ব দিত কিসে, যে তারা তাদের পেশেন্টকেই ভালো করবে, ফিস পাক বা না পাক তাদের কখনো মেরে ফেলবে না এবং সেটা পাওয়ার জন্য এদেরকে মারবে না। ওকে, and so with all other brave and rightly trained men, their work is first, their fee second, very important no doubt, but still second, যে যদিও ইম্পর্টেন্ট তারপরেও কি সেকেন্ড, মানে তাদের কাছে সেকেন্ড প্রায়োরিটি হলো অর্থ উপার্জন, কিন্তু ফার্স্ট প্রায়োরিটি কি, যে তাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি হলো তাদের কাজ, ওয়ার্ক। ওকে,
তাহলে এই যে এইটুকুনি জায়গা যে আমরা পেলাম, এইটুকুনি জায়গার মধ্যে একটা জিনিস শুধু একই কথাই আগেরটার মতোই ঘুরিয়ে বলেছে, শুধু এখানে অ্যাডিং একটা জিনিস আমরা পাবো, রাদার দ্যান আর্নিং ফিশ, রাদার দ্যান আর্নিং ফিশ, তাই তো, যে অর্থ উপার্জনের পরিবর্তে। তাহলে ঠিক এই যে আমরা যেখানে উত্তর লিখেছি সেখানেই এখানে জুড়ে দেব যে they always prefer to perform their duties rather than earning fish though their working fields and profession are different। তাহলে এখানেই আমরা জুড়ে দেব যে they always prefer to perform their duties rather than earning fish though their working fields and professions are different। তাহলে স্টুডেন্ট দেখলে যে এখানে একটা লাইন থেকে কিভাবে পরের লাইনের যে সেন্সটা সেটা আমরা কতটুক নেব এবং কিভাবে ফার্স্ট সেকেন্ড সেন্টেন্সের সঙ্গে জয়েন করিয়ে দেব, সেই আইডিয়াটা প্রত্যেকে পেলে? ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? দেখো এখানে একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বলেছে, প্রিসাইসের এটাই বক্তব্য, তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে একই কথাই বলবে, কিন্তু এখানে শুধুমাত্র দেখো হাইলাইট করেছে যে ফিশ, ফিশটাকে কি করবে তারা সেকেন্ড প্রায়োরিটি দেবে, মানে ফিশ উপার্জনের পরিবর্তে তারা কি করবে বারবার তাদের ওয়ার্কিং এর উপরেই জোর দেবে, এবং সেটাকেই তুমি এখানে সিম্পলিস্টিক রিপ্রেজেন্ট করলে। এবং ভালো করে যদি দেখো আরেকটা জায়গা, যে তারা এখানে কিন্তু বারবার দিয়েছে যে সেকেন্ড ভেরি ইম্পর্টেন্ট নো ডাউট, তার মানে কি বলছে এই ফিশটা তাদের কাছে ভেরি ইম্পর্টেন্ট, তাই তো? তাহলে ফিশটা যখন তাদের কাছে ভেরি ইম্পর্টেন্ট, তুমি কিন্তু তোমার লেখার মধ্যে অলরেডি এটা রিপ্রেজেন্ট করে দিয়েছো যে মানি ইজ ইম্পর্টেন্ট, মানি ইজ ইম্পর্টেন্ট। সুতরাং এই জায়গাটাই তোমার হিটিং পয়েন্ট হয়ে গেল, বারবার আর তোমাকে কিন্তু লেখার প্রয়োজন পড়লো না। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? প্রত্যেকে বুঝেছো? প্রত্যেকে বুঝেছো? একটু মেসেজ করো যে কিভাবে আমরা কানেকশন স্থাপন করছি প্রিসাইসে, প্রত্যেকটা পয়েন্টের সঙ্গে পয়েন্টের এই কানেকশনটা শেখাটাই ইম্পর্টেন্ট। মনে রাখবে প্রিসাইসে সিম্পল সেন্টেন্স লিখবে, ভেরি ভেরি সিম্পল সেন্টেন্স, কিন্তু প্রত্যেকটা লাইন যেন প্রত্যেকটা লাইনের সাথে কানেক্টেড থাকে এবং অর্থ বহন করে। ওকে, প্রত্যেকটা লাইন যেন প্রত্যেকটা লাইনের সাথে কানেক্টেড থাকে এবং অর্থ বহন করে। তো স্টুডেন্টস এবার বাকি অংশটাই চলে আসি। বাকি অংশটাই কি বলেছে স্টুডেন্ট দেখে নাও। বাকি অংশটাই যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো, দেখো এবার কি বলেছে, বাট, কিন্তু, কিন্তু মানে কি কন্ট্রাডিক্টরি একটা সেন্টেন্স দিচ্ছে, কন্ট্রাডিক্টরি তাই না, কন্ট্রাডিক্টরি একটা এলিমেন্ট আনছে। ইন এভরি নোশন অ্যাজ আই সেড দেয়ার আর ভাস্ট নাম্বার অফ পিপল, যে বলছে এখানে সংখ্যাটা অনেক বেশি কাদের, হু আর ইল এডুকেটেড, কাওয়ার্ডলি and more or less stupid, and with these people just as certainly fee is first and work is second। তাহলে এখানে তুমি যে একটা সুন্দরভাবে লিখবে যে তাদের কিন্তু সেই সমস্ত ইল এডুকেটেড এবং কাওয়ার্ডলি, মানে ইল এডুকেটেড পার্সনসদের সংখ্যাই সমাজে, সমাজে আর লেখার দরকার নেই কারণ এখানে সোসাইটি লেখেনি, তাদের সংখ্যাই বেশি যাদের মূল কাজ কি ফিসটা উপার্জন করা, কাজটাকে গুরুত্ব কম দেওয়া, ফিসটা উপার্জন করা, কাজটাকে গুরুত্ব কম দেওয়া। তাহলে তুমি এখানে কিভাবে লিখবে যে বাট, বাট দিয়ে তুমি লাস্ট লাইন এইভাবে ড্র করবে যে তাদের সংখ্যাটাই সবচেয়ে বেশি যারা ফিসটাকে গুরুত্ব দেয় কিন্তু কাজটাকে গুরুত্ব দেয় না। দেখো দেখি প্রত্যেকে, ফিসটাকে গুরুত্ব দেয় কাজের পরিবর্তে, এইভাবে লিখলেও হবে, কিন্তু অবশ্যই এই জায়গাটা কিন্তু মেনশন করতে হবে। এই যে এই জায়গাটা হিটিং পয়েন্ট তোমার জন্য, দেয়ার আর লার্জ নাম্বারস অফ পিপল, মানে এদের সংখ্যাটাই যে বেশি সেটার কথাই কিন্তু এখানে বলা হয়েছে, এদের সংখ্যাটাই যে এখানে বেশি সেটাই কিন্তু বলা হয়েছে। স্টুডেন্ট প্রত্যেকে ট্রাই করো, এটা কিন্তু তোমার লাস্ট লাইন, মানে তুমি কনক্লুড করছো তোমার রাইটিংটা। প্রত্যেকে লেখো, প্রত্যেকে লেখো যে লাস্ট লাইনটা কিভাবে লিখবে, ট্রাই করো।
এক মিনিট দেখছি আমি। ভেরি গুড, ভেরি গুড সমীরণ, এইভাবেও শেষ করা যায়। পার্থ সমর্থ রেদার আর দেয়ার দরকার নেই, শুধু দেন দেয়ার ওয়ার, তাহলেই সেন্টেন্সটা তোমার খুব সুন্দর হয়ে গেল। জুডিশিয়ালি কথাটা আনা ভুল হয়ে গেল, এখানে কোথাও কিন্তু জুডিশিয়ালি কথাটা বলেনি দিব্যেন্দু, মাইন্ড ইট। জুডিশিয়ালি মানে বিচক্ষণতার সহিত, কোথাও বলেনি। কোথাও বলেছে কি বিচক্ষণতার সহিত কাজটা করবে? এই লাইনটার জন্য তোমার ভুল হয়ে গেল। ওকে, একদম প্রিসাইসের বাইরের কোনো কিছু আনা যাবে না। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? দেখো এখানে তোমাকে ইল এডুকেটেড পার্সনের জায়গাটা আনতে হবে। এই জায়গাটা তোমাকে এইভাবে লিখতে হবে। যে কিভাবে লিখবো স্টুডেন্ট দেখে নাও। বাট বা আনফরচুনেটলি, যে যেটা লেখো, ইল এডুকেটেড পার্সনস who are large in number, কি করে তারা? প্রেফার আর্নিং মানি rather than rendering their job, rather than rendering their job, তাহলে কি? বাট ইল এডুকেটেড পারসনস, কেননা আগে তুমি কি করেছো? হেলদি মাইন্ডেড লিখেছো। এখানে তুমি ইল এডুকেটেড না লিখে ইল এডুকেটেড, হ্যাঁ ইল এডুকেটেডই লেখো, নো প্রবলেম। ইল এডুকেটেডই লেখো, নো প্রবলেম। ওকে, প্রফেশনালস না লিখলেও হয়, প্রফেশনালস কথাটা লেখার দরকার নেই, কেননা এখানে এডুকেশন নেই, তাদেরকে বেশি প্রেফার করিয়েছে। তাহলে বাট ইল এডুকেটেড পারসন হু আর লার্জ ইন নাম্বার, তারা কি করে? প্রেফার আর্নিং মানি রাদার দ্যান রেন্ডারিং, রেন্ডারিং মানে হলো প্রোভাইডিং দেয়ার জব। মনে রাখবে এই জব পারফর্ম করার ক্ষেত্রে অথবা রেন্ডারিং অথবা পারফর্মিং হবে। ওকে, রেন্ডারিং অথবা পারফর্মিং দেয়ার জব, এটাও লিখতে পারো স্টুডেন্ট। পারফর্মিংটাও লিখতে পারো তোমরা, রেন্ডারিং অথবা পারফর্মিং দেয়ার জব। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? তাহলে দেখো প্রথম থেকে আমি পড়ছি। মানি ইজ ইম্পর্টেন্ট and all healthy minded person like making money, but it is not their sole objective of their life. They always prefer to perform their duties rather than earning fish, though their working fields and professions are different. But ill-educated person who are large in number prefer earning money rather than performing or rendering their job. Is it clear? This is simple representation. একদম সিম্পল ওয়েতে তুমি রিপ্রেজেন্ট করবে। Is it clear to you all? Is it clear স্টুডেন্ট? প্রত্যেকে বুঝতে পেরেছো? প্রত্যেকে বুঝতে পেরেছো স্টুডেন্ট? আমরা আস্তে আস্তে শিখছি প্রিসাইজ। আজকে আমরা 9 নাম্বার প্রিসাইজ করলাম। কিভাবে সিম্পল ওয়েতে রিপ্রেজেন্ট করব সেটা শেখালাম।
তিনটে জিনিস আমরা মনে রাখবো স্টুডেন্ট। প্যাসেজের 1/3 বেশি করবে না। দ্বিতীয়, প্যাসেজ যা বলবে ঠিক সেই থিঙ্কিং এর উপর দাঁড়িয়ে প্যাসেজ করবে, প্রিসাইজ করবে। কোনোভাবে বাইরের থিঙ্কিং আনবে না, কোনো তাত্ত্বিক যুক্তি আনার চেষ্টা করবে না। থার্ড হলো সিম্পল সেন্টেন্সে লিখবে এবং প্রত্যেকটা সেন্টেন্স যেন কানেক্টেড থাকে, কনটেক্সচুয়ালি অ্যান্ড মিনিংফুলি। কোনোভাবেই জটিল সেন্টেন্স লেখার দরকার নেই, তাহলেই দেখবে তোমার প্রিসাইজ নাম্বার পাবে বেশি। ওকে, না আনতে হবে না, সেরকম এক্সাম্পল দেবে না, প্যাসেজ দেবে না। ওরা কি করে পূজা, এমন একটা প্রিসাইজ দেয় যার মধ্যে দেখবে এক্সাম্পল দিল। এক্সাম্পল দেয়া মানে মনে রাখবে যে আগে কিছু বলে নেবে, বলে নিয়ে তারপর সেটার উপর বেস করে একটা এক্সাম্পল টানবে। এবার সেই এক্সাম্পল থেকে তুমি শুধু সেন্সটুক নেবে, মূল বক্তব্যটুক তুলে নেবে, কোনোভাবে এক্সাম্পলের কোনো অংশ বা কোনো কিছু নেবে না। ওকে, এই ধরনের প্রিসাইজ দেবে। ঠিক আমি যে ধরনের করালাম এই রকম ওরা দেয়। কোনোভাবেই একটা গল্প তুলে দেবে না যেখানে শুধু এক্সাম্পলই আছে, ওটা একটা গল্প, সেই গল্পটাকে নিয়ে তুমি করবে। ওটা পিএসসি মিসসেলেনিয়াসে একবার দিয়েছিল, একটা লিভার আর ইসের গল্প দিয়েছিল। গল্প দিলে গল্পের মতো লিখবে, ছোট করে দেবে, কিন্তু ওটা জেনারেলি দেওয়া উচিত নয় বা দেয়ও না। বিসিএস লেভেলে তো দেবেই না, বিসিএস লেভেলে এই ধরনের প্রিসাইজই তুমি পাবে। তো এবারে স্টুডেন্ট টাইটেলটা লেখো দেখি প্রত্যেকে, প্রত্যেকে টাইটেলটা লেখো দেখি কি হবে। প্রত্যেকে টাইটেলটা ভাবো, হোয়াট ক্যান বি দ্য টাইটেল। না ঠিক আসলো না দীপশিকা, একটু বুঝে করো প্রত্যেকে। প্রত্যেকে একটু বুঝে করো, বেশি বড় করা যাবে না, আবার খুব ছোট করতে যেন মিনিং হারিয়ে ফেলে এরকম যেন না হয়। সো প্রত্যেকে ট্রাই করো। না দেয়া যাবে। না আর একটু সুন্দর করে দেখি কে লিখতে পারে টাইটেলটা। প্রত্যেকে ভাবো একটু। দেখো এখানে মেইন গুরুত্ব কি দিয়েছে, ওয়ার্ক, তাই তো? তাহলে কাজ করার গুরুত্ব, তাই না? তাহলে তোমরা এরকম লেখো, ইম্পর্টেন্স অফ পারফর্মিং ওয়ার্ক। 1 মিনিট স্টুডেন্ট, একটু দাঁড়াও। rather than earnings,
Importance of performing work rather than earnings. Is it clear, student? Is it clear? প্রত্যেকে বুঝেছো টাইটেলটা? একটু সিম্পল ওয়েতে রিপ্রেজেন্ট করতে হবে। Importance of performing work rather than earnings. তো আমরা একদিন এই পূজা যেমন বললো এই যে কপিল দেবকে নিয়ে যে আমাদের এটা দিয়েছিল, প্রিসাইজটা দিয়েছিল, তো সেটা আমরা কিভাবে করব, তো সেটা আমাকে কেউ একটু কোশ্চেনটা যদি পাঠিয়ে দাও, আমার কাছে ছিল কোশ্চেনটা, একটু আমাকে পাঠিয়ে দিও কেউ হোয়াটসঅ্যাপ করে। আমরা সেটাই আলোচনা করব একদিন যে কিভাবে আমরা করব, ওতে আমাদের আরেকটু ক্ল্যারিটি এসে যাবে যে ওই ধরনের প্রিসাইজ থাকলে আমরা কি করব। ওকে, সেক্ষেত্রে আমি বলে দেবো যে আমরা কিভাবে করব। ওকে, তো স্টুডেন্টস আজকে এই পর্যন্তই রইলো, এই প্রিসাইজটা করিয়ে দিলাম। কালকে কোনো ডেসক্রিপটিভ ইংলিশের ক্লাস, হ্যাঁ কালকে হলো আমি লেটারটা লিখিয়ে দেবো, যেটা তোমাদের উইকলি রাইটিং দিয়েছিলাম সেটা লিখিয়ে দেবো স্টুডেন্ট রাত্রিবেলা। আর নতুন একটা টপিক, উইকলি রাইটিং টপিক আমি বানাচ্ছি, সেটা দিয়ে দেবো এবং সেটা ডিসকাস করে দেবো মন্ডে, সেটা মন্ডে ডিসকাস করে দেবো, আমাদের মন্ডে ওইটা ডিসকাশন থাকবে। আর কালকে আমার পেন্ডিং যেটা লেখানো সেটা লিখিয়ে দেবো। ওকে, আর পরীক্ষাটা আমি অ্যানাউন্স করে দেবো নেক্সট কবে পরীক্ষা নিচ্ছি। ওকে, তো স্টুডেন্টস এই পর্যন্তই রইলো। প্রত্যেকে আশা করি প্রিসাইজটা বুঝতে পেরেছো। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? প্রত্যেকে বুঝেছো প্রিসাইজটা? হোপফুলি প্রত্যেকে বুঝেছো। ওকে, তো এই পর্যন্তই রইলো স্টুডেন্টস। গুড নাইট টু ইউ অল, থ্যাঙ্কস ফর দ্য জয়নিং।